জেল নেবে, জাস্ট কিচ্ছু নেবে অ্যালোভেরা। আমি হিমালয় কোম্পানির ইউজ করি, তোমাদের যা থাকে নিয়ে নেবে। যদি তোমাদের কাছে সিরাম না থাকে, যদি হেয়ার সিরাম না থাকে, জাস্ট এরকম করে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা দিনের সূচনা করছি। এই তো বন্ধুরা, ঘুম থেকে কিন্তু অনেকক্ষণ আগেই উঠে গেছি। তারপর একটু যা যা আমার কাজ থাকে, যেন তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো থাকে, সেগুলো আমি করব। মৌসুমি দিন আর একজন কেউ আমাকে হয়তো কমেন্ট করে বলেছিল যে সকালের কিছু এক্সারসাইজ দেখাতে। অবশ্যই আমি দিদি তোমাকে দেখাবো, একটুখানি আমাকে ওয়েট করো, আমি নিশ্চয়ই কোনো না কোনো ব্লগে শেয়ার করে দেবো। আর আমি যখনই সিঁড়ি ঝাড়তে আসি, সপ্তাহে দুটো দিন আমি চেষ্টা করি আমার সিঁড়ির সামনে যে জানলাটা আছে সেটাকে একবার ভালো করে ঝেড়ে দেওয়া, আর এই যে আমার সিঁড়ির সামনে অনেকগুলো ফটো ফ্রেম আছে সেগুলোকেও পরিষ্কার করে দেওয়া। আমার সংসারের আনাচে কানাচে তোমরা যা যা জিনিস দেখতে পারবে সব কিন্তু আমি মাথা খাটিয়ে একদম মানে বুঝে শুনে সাজিয়েছি বন্ধুরা। বলতে পারো নিজের হাতে। এটা আমি কেন, প্রত্যেকটা গৃহিণী তার নিজের হাত দিয়ে কিন্তু এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। দেখো, হাজবেন্ডরা কিন্তু এই সব ব্যাপারে খুব একটা মাথা ঘামায় না। তাদের কাছে টাকা চাও যে হ্যাঁ এটা কিনবো, আমি এটা সাজাবো, তারা দিয়ে দেবে। কিন্তু কোথায় কি সেট করলে ভালো লাগবে বা মন্দ লাগবে, এইটা কিন্তু আমাদের গৃহিণীদের থেকে আর কিন্তু কেউ বেশি ভালো জানে না। তো যাই হোক, অনেক কথা বলে নিলাম। তো চলো এবারে দুধটা জালে বসিয়ে দিই। আর মেয়ে কিন্তু উঠে গেছে অনেক সকালবেলা, ও বেডরুমেই পড়ছে। ওই জন্য এখন সবার লাস্টে আমাকে বেডরুমটাই ক্লিন করতে হয়। বলতে পারো ও যখন স্নানে যায়, মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন স্নান করতে যায়, তখন আমি বেডরুমটা তাড়াতাড়ি করে ঝেড়ে নিই। খুব একটা ভালো করে এখন ঝাড়তেও পারছি না। তো যাই হোক, এইবারে দেখো আমি ডাইনিংয়ের সব জানলা দরজা খুলে এইবারে ভাবলাম যখন ড্রাই ফ্রুটটা খেয়ে নিই, না হলে না আর ড্রাই ফ্রুট খাবার সময় পাবো না। তাহলে ড্রাই ফ্রুট আর টিফিন খাওয়াটা আমার এক টাইমের মধ্যে হয়ে যায়। আমি তো শুধুমাত্র ড্রাই ফ্রুট খাই না, আমি ড্রাই ফ্রুট খাবার কিছুক্ষণ পর কিন্তু আমি হেভি একটা ব্রেকফাস্ট করি। আমি পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও আমি কোনো দিনও আমার ব্রেকফাস্ট স্কিপ করি না। আমি একটা সময় এমন ব্রেকফাস্ট করতামই না। সকালবেলা কি করতাম, দুধ চা দিয়ে বিস্কুট খেয়ে নিতাম, আর সেই 1টা 1:30 2টোর সময় ভাত খেতাম। সেটা করে, সেই রুটিনটা করে যে আমার শরীরের কত সর্বনাশ হয়েছে বন্ধুরা, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তো নইব চা আর আমি সেই রুটিনে যাব না। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে ড্রাই ফ্রুটটা খেয়ে নিই, তারপরে আমি এক্সট্রা কাজগুলো ধরি। আর এখানে দেখো 2টো ডিম সেদ্ধ দিচ্ছি আর পাউরুটি ব্রাউন ব্রেডটা সেঁকে নিচ্ছি। এটা কিন্তু আমি খাবো না, এটা হাজব্যান্ডের আজকে ব্রেকফাস্ট করব। বাটার টোস্ট দিয়ে দেবো আর 2টো হাফ বয়েল ডিম দিয়ে দেবো। আর এখানে দেখো মেয়ের জন্য আবার ছাতু আর ড্রাই ফ্রুটটা গুলে নিলাম, কারণ মেয়েটা উঠে গেছে তো অনেকক্ষণ, এমটি স্টমাকে আমি বেশিক্ষণ রাখি না। তো যাই হোক, ওকে সকালবেলা তো মেথি মুড়ির জল দিয়ে দিয়েছিলাম, তার আধ ঘন্টা পর কিন্তু ওকে ব্রেকফাস্টটা আমি ওর বেডরুমে দিয়ে এসেছি। আর এখানে দেখো বাটারটা আমি লাগিয়ে নিচ্ছি, কারণ হাজব্যান্ড এক্ষুনি চলে আসবে টিফিনটা নিতে। টিফিনটা রেডি থাকলে কি হয়, যখন খুশি ও আসবে নিয়ে চলে যেতে পারবে, একটা হেডেক মুক্ত হয়ে যায়। এই তো বন্ধুরা, আমার কিন্তু দেখো বাটার টোস্ট করা হয়ে গেছে। তবে একটা কথা কি বলো তো, আমি না বাটার টোস্টের মধ্যে কোনো দিনও চিনি দিই না, কারণ চিনিটা যতটা পারি আমি অ্যাভয়েড করি। চিনি, ময়দা, নুন, এইটা 3টে হচ্ছে সাদা বিষের সমান। ওই জন্য যতটা পারি আমি এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তার বদলে একটু গোলমরিচ ছড়িয়ে খাবে, দেখবে টেস্টটা কিন্তু আরও বেশি পাবে। কথা বলতে বলতে বাবা আমি হাঁপিয়ে গেছি। আর তেমন পরিমাণে বন্ধুরা গরম লাগছে এখন। কিছুটা দিন কটা দিন তোমাদের এই গরম লাগছে বলেই যাব। কি পরিমাণে যে ঘাম হচ্ছে তোমাদের যদি আমি দেখাতে পারতাম, তোমরা নিজেরাই বোধহয় আমার জন্য কষ্ট পেতে। তোমরাই হয়তো বলতে শর্মিষ্ঠা তুমি আর ভয়েস ওভার দিও না। যাই হোক, কিছু করার তো নেই। ভিডিও যখন করেছি তখন তো ভয়েস ওভার দিতেই হবে, আর তোমাদের কাছে ভিডিওটা আমাকে পৌঁছে দিতেই হবে। কখন টিফিন করে রেখেছি। মাম্পা লেবু আনতে হবে না, ধরো তুমি তো এখানে খাবে, নিয়ে যাবে তো না, ওই জন্য রাখলাম।
কী জানো তো বন্ধুরা, শরীরকে তুমি যত বেশি টর্চার করবে, যত বেশি অযত্ন করবে, শরীর তোমাকে কিন্তু 3 গুণ বেশি ফিরিয়ে দেবে। আজকে হয়তো আমাদের রক্তের জোর আছে বা আমাদের ক্ষমতা আছে, আজকে আমরা নিজেকে নিজেরা মানিয়ে নিচ্ছি, ঠিকঠাকভাবে ব্রেকফাস্ট করছি না, আমরা লাঞ্চ করছি হয়তো বিকেল 4টে, ডিনার করছি হয়তো রাত 1টায়। এই যে আনহেলদি লাইফস্টাইলটা আমরা এখন করছি, এর যে এফেক্ট, এর যে ফলাফল, এটা কিন্তু আফটার 40 পেরিয়ে গেলে কিন্তু আমরা হাতে নাতে ফল পাবো। এটা আমি প্রত্যক্ষ আমি দেখেছি বন্ধুরা। তবে তুমি যদি এটা খুব সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারো না বন্ধুরা, আমি মনে করি তোমরা কিছু কিছু ফল তোমাদের ভালো হবেই হবে। মানে শারীরিক দিক দিয়ে বলছি বন্ধুরা। আমরা এই যে গৃহিণীরা অল্পতে এত কাহিল হয়ে পড়ি, এত উইক হয়ে পড়ি কেন? এই যে আমরা ভালো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করি না, আমরা ঠিকঠাকভাবে জল খাই না, মানে কাজের পর কাজ করে যাচ্ছি। মানে ইভেন আমি অনেককে দেখেছি টয়লেট পটিও অব্দি চেপে রাখিয়ে যে না বাবা এই কাজটা কমপ্লিট করে নিই তারপর যাবো, তারপর ভাবলাম না না আরেকটু চেপে রাখি, আরেকটু কমপ্লিট করি, তারপর একেবারে স্নান করতে গিয়ে তারপর যাবো। ইভেন আমাদের অনেককে দেখেছি ঠিক মতন আমরা স্নান, গৃহিণীরা আমি দেখেছি অনেককে ওয়াশরুমে ঢুকলো আর বেরোলো। আমি জিজ্ঞেস করলাম কি রে, স্নান হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল, জল ঢেলেই হয়ে গেল। না, এটাকে প্রপার স্নান বলে না। একটা স্নান করতে গেলে মিনিমাম 15 থেকে 20 মিনিট তাকে টাইম দিতে হয়, তবেই হয় একটা প্রপার স্নান। সপ্তাহে আমি অনেককে দেখেছি সপ্তাহে কেন, মাসে হয়তো 1বার কি 2বার তারা শ্যাম্পু করছে, এদিকে বলছে আমার হেয়ার ফল হচ্ছে, চুল উঠে যাচ্ছে। কেন হচ্ছে? আমরা নিজেরাই নিজেদের করছি, স্ক্যাল্প পরিষ্কার করছি না। এই যে মাথা ঘেমে রয়েছে, এটা গন্ধ বেরোচ্ছে, ড্যান্ড্রফ থেকে যে আমাদের হেয়ার ফল হচ্ছে, এর জন্য আমাদের প্রপারলি আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখতে হয়। সপ্তাহে 3 দিন মানে অবশ্যই আমাদের শ্যাম্পু করতে হয়, গায়ে ভালো করে বডি ওয়াশ দিয়ে স্নান করতে হয়। তোমরা হয়তো অনেকে বলবে এই সব কথাও কি বলতে হয়, এগুলো সবাই করে না বন্ধু, সবাই করে না। আমি নিজে চাক্ষুষ দেখেছি সবাই কিন্তু এইরকম মেনটেন করে না, কোনো রকম দায় সারা স্নান করতে হয়, করেই তারা বেরিয়ে চলে আসে। আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল দিদি তুমি কি ময়শ্চারাইজার মাখো? এই যে আমি ডার্মাডিউর ময়শ্চারাইজার মাখি, এটা একটা ডক্টরেট ময়শ্চারাইজার। এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারে, 12 মাস আমরা প্রত্যেকে এই ময়শ্চারাইজারটাই ইউজ করি। ডার্মাডিউ বলে দিলাম কিন্তু ময়শ্চারাইজারের নাম। তবে আমি বলতে পারবো না যে অয়েলি স্কিন তারা ইউজ করতে পারবে কি না, কারণ আমাদের ঘরে কারোর এমন খুব একটা অয়েলি স্কিন না। তবে আমার হাজব্যান্ডের ভীষণ অয়েলি স্কিন, কিন্তু ওটা মাখলে কিন্তু ওর এতটুকু র্যাশ ব্রণও ওঠে না, ভীষণ ভালো। আর দেখলে আচ্ছা তুমি অনেকে জিজ্ঞেস করেছিলে যে ঘরে থাকলে কত SPF সানস্ক্রিন মাখা যায়। ঘরে থাকলে, রান্না করতে গেলে, ছাদে উঠলে SPF 30 অবশ্যই ইউজ করবে। বাইরে বেরোলে SPF 50 ইউজ করতে পারো, 70 ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। ইভেন 100ও কিন্তু ইউজ করতে পারো। লোটাসের সানস্ক্রিন চোখ বন্ধ করে ইউজ করতে পারো। যদি একটু কস্টলি বা ব্র্যান্ডেড ইউজ করতে চাও তাহলে কিন্তু তোমরা কি বলবো ডার্মাকেও ইউজ করতে পারো, অ্যাকোলজি ইউজ করতে পারো, এগুলো কিন্তু ভীষণ ভালো। আর বাইরে যা রোদের তেজ বন্ধুরা একবার দেখাই, আকাশ পুরো পরিষ্কার নীল আকাশ, একদম শরতের আকাশ, আর তেমন পরিমাণে গরম ছাড়ছে। পেঁপেটাই সেদ্ধ হওয়াটা একটু টাফ, বাদ বাকি সবই সেদ্ধ হয়ে গেছে। আর সব মাছ তো দেবো না, কিছু মাছের টক করবো, দেখি বড় কিছু আছে। এই বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিলো, বড় মাছ যেগুলো সেগুলোই দিচ্ছি। এই তোর পড়া হয়ে গেছে, থাক এই কটাই থাক। আর নামানোর আগে না একটু ভাবছি ধনে পাতা দিয়ে দেবো, টেস্টটা ভালো আসবে। একবার দিয়ে দেখবে বন্ধু, হেভি খেতে লাগবে। একটু ফুটুক তারপর নামিয়ে নেবো। চলো আমরা টিফিনটা খেয়ে নিই। এখন 10টা বাজে, ঠিক আছে। মা ওখানে ভাত ডাল আর লঙ্কা আর কিচ্ছু দিনই, একদম প্লেন দেখো ভাত আর ডাল। চলো এটা খেয়ে নিই তারপরে। আর ওই তো মাছের ঝোল তো হচ্ছে। আর এখন ঘড়িতে বাজে 10টা 10। চলো। আচ্ছা বন্ধুরা, সুখ কি জানো? সুখ হচ্ছে আমাদের অন্তরের একটা আবেগ, যেটা আমরাই সৃষ্টি করি। তবে সবার কাছে কিন্তু সুখের ডেফিনেশন এক নাও হতে পারে। আমার কাছে সুখের ডেফিনেশন এক, তোমার কাছে হয়তো অন্যরকম হতে পারে। কেউ দেখবে অল্পতেই সংসারের ছোট্ট ছোট জিনিসের মধ্যে খুব তাড়াতাড়ি হ্যাপি হয়ে যায়। আবার কেউ দেখবে তার কাছে এত জিনিস রয়েছে, তাও সে কোথাও যেন মরসরে থাকে, তার কাছে যেন কিছুই নেই, আরও চাই, এরকম একটা আবভাব। চাওয়ার মধ্যেও না একটা সীমা রাখার
টানা উচিত। চাহিদা কখনোই সুখ দিতে পারে না। চাহিদা সীমিত রাখো, দেখবে সুখ তোমার হাতের মুঠোয় ধরা দেবে। আমি একটা কথা ভীষণ ভালোভাবে মানি, সেটা হচ্ছে কারোর সুখ কেড়ে কেউ কোনোদিনও চিরস্থায়ী সুখী হতে পারে না। ঠিক তেমনি কেউ কারোর মুখের হাসি কেড়ে সারা জীবন কিন্তু হাসতে পারে না। কারণ কি জানো, সে হয়তো সাময়িক সুখ পেতে পারে বা সাময়িক সে মানে একটা আনন্দে হাসতে পারে, কিন্তু তার ভেতরে ভেতরে কোথাও না কোথাও এই দংশনই করবে যে সে কারোর মুখের হাসি বা কারোর সুখ কেড়ে সে খুশি থাকার চেষ্টা করেছে। আর এখানে দেখো লাস্ট মোমেন্টের রিভিশন চলছে। এটা কিন্তু আমরাও করতাম, যতক্ষণ না বাড়ির থেকে বেরোচ্ছি ততক্ষণ মনে হচ্ছে আরেকটু পড়ি। তো সেটাই আমার মেয়ে করছে। আসতে দেব, তাড়াহুড়ো কিচ্ছু নেই। আচ্ছা মাথা ঠান্ডা করে, কুল বেবি। কারণ একবার দেখে আসি বেরিয়েছে কিনা, দেখি। বাবা এসছে তো দেখলাম, ওই যে যাচ্ছে। কি বলতো বন্ধুরা, এমন টাইমে ওকে স্কুলটা মানে পরীক্ষার টাইমটা এত জঘন্য দিয়েছে, যখন সূর্য মামা একদম মাথার ওপর থাকে তখন ওদের স্কুলটা। উড়ে বাপরে বাপ, কি রোদের তেজ! এই রোদ মাথায় নিয়ে যাবে, আবার আসার সময় তো তখন আরও মানে ও 2:30 মানে 3টে, ভাবতে পারছো কীরকম রোদের তেজ থাকে তখন। আমাকে যে এসে বলে, মা যখন আমি বাবার বাইকে উঠি না, মনে হচ্ছে আমার মুখের মধ্যে মানে আগুনের ছ্যাঁকা লাগছে, হলকা লাগছে, এত রোদের তেজ। আর এখন দেখো এতটুকু বৃষ্টির মানে কি বলবো চিহ্নই নেই। কাল না পরশু দিন বেশ একটু দুপুরের দিকে মেঘ করে এলো, মনে হলো এই ঝেপে নামবে, ওমা এমন দমকা হাওয়া দিল, কিচ্ছু হলো না। আমার ঘর বাড়ি পাতায় পাতায় নোংরা হয়ে গেল, আর রোদ উঠে গেল জানো। আর কি গরম, কি বলো বন্ধুরা। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, মানে যখন ভিডিও করছে তো ঠিক আছে, কাজ করতে করতে করিলাম, সন্ধেবেলার পর যখন এই দরজা জানলা বন্ধ করে আমি এডিট করতে বসি, রে বাবা ফ্যান অফ করে ঘেমে মানে কি বলবো, আমার না শরীর থেকে মনে হয় সব জল বেরিয়ে যাচ্ছে। বারবার করে উঠি, ফ্রিজ থেকে জল বার করি, খাই, আবার এসে ভয়েস ওভার দিই। এই একটা সমস্যা। যারা দেখো ভয়েস দিতে দিতে যারা ভিডিও করে তাদের কিন্তু এই চাপটা থাকে না, তাদের শুধু এডিট করলাম আর দিয়ে দিলাম, আপলোড করে দিলাম। কিন্তু যারা পুরো ভিডিওটা যারা ভয়েস ওভার দেয় তাদের প্রচণ্ড কষ্ট। যারা করো তাতে জানো নিশ্চয়ই। আর কী অবস্থা, ঘেমে স্নান হয়ে গেছে দেখেছো। তবে মেয়ের পরীক্ষা চলাকালীন একটা কিন্তু ভালো ফেসিলিটি মানে ভালো জিনিস হচ্ছে, কী বলতো, আমার খুব তাড়াতাড়ি রান্না বান্না কাজকর্ম সব হয়ে যাচ্ছে তাড়াতে। যেহেতু খুব সকালে এখন উঠতে হচ্ছে, আর ঘুম তো মানে রাতের ওই 2:30 3টেয় শুই আর সকালবেলায় উঠে যাই। মেয়ের সাথে সাথে থাকি, কী বলতো ওই যে আমার ভালো লাগে না, ও পড়বে আমি নাক ডেকে ঘুমাবো, ওটা আমার একদম আসে না। তো যাই হোক, এখন যতদিন না পরীক্ষা শেষ হচ্ছে ততদিন এই রুটিনই চলবে। মা বেরিয়ে গেছে, মায়ের স্নান হয়ে গেছে, আমি স্নান করতে যাবো। চলো বন্ধুরা আর বকবক করছি না, আর তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি, চলো দেখে নাও একবার। তো এই তো বন্ধুরা, এখানে ডাল, আর এখানে হচ্ছে একদম গরমের আদর্শ আইডিয়াল খাবার হচ্ছে টক। এই গরমে প্রচুর পরিমাণে টক খাও, সে যে যার টক হোক, মাছের টক হোক আর এমনি টক হোক। আর এই যে ঝিঙে পেঁপে ডাঁটা দিয়ে একদম পাতলা করে একটু ঝোল করেছি, আর এর মধ্যে বোধহয় একটু আলু ভাজা আছে। বাপরে বাপ! আর এটা একটুখানি ডাল রয়েছে, কালকের ডালটা। এই তো ভাত, ব্যাস এই হচ্ছে ডিনার। চলো, আমাদের এখানে আজান শুরু হয়ে গেছে। পেলাম মনে হয়, হ্যাঁ ঠিক আওয়াজ পেয়েছি। মুখটা দেখি বলো কেমন। আমি তো ঘর বাইরে কেমন হয়েছে, হাই কেমন হয়েছে বলো, মুখ দেখে মনে হচ্ছে ভালো। না 5 মার্কস পারি। 5 মার্কস গন? কেন পারিস নি? না ঠিক আছে, 5 মার্কসে তো কী হয়েছে, অসুবিধা। এমনি সব ঠিক আছে মনে হয়, পেপার ওকে ছিল মনে হয়। আচ্ছা ঠিক আছে, যা পাবি ও নিয়ে ব্যাপার না। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:40, আর যা গরম, বাপরে বাপ, মানুষ শোবে কি। উফ বাবা, এখনও মনে হয় রোদ খেতে আসছে। কি সুন্দর আকাশটা লাগছে, দেখো বেশ ভালো লাগছে। মা চা হয়ে গেছে, আর এখানে চাটাও হয়ে গেছে। চলো, মেয়ে এখনো ঘুমাচ্ছে,
চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বাপরে কি গরম। তো এই দেখো বন্ধুরা, আজকে মানে গাছে জল দিতে দিতে পুরো সন্ধে হয়ে গেছে। একবার সন্ধেটা দেখিয়ে দিতে আমাদের গাছগুলো কেমন লাগে। কি সুন্দর লাগছে দেখো কালারটা। তো চলো, আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে। আর দেখো আমাদের এখানে গণেশ পুজো শুরু হয়ে গেছে, দেখবে চলো। আমাদের এখানে মোটামুটি সব পুজো হয়। এখানে 3খানা, মানে আমাদের বাড়ির সামনেই না 3খানা পুজো হচ্ছে, গণেশ পুজো। একটা আমার হাজব্যান্ডরা করে মোড়ে মাথায়, তোমাদের দেখাবো, বিশাল বড়। আর এখানে দেখো মোড়টায় যেখানে লাইট চলছে সেখানে, ঠিক আছে। চলো, কি দারুণ লাগছে না, কিন্তু ভয়েস ওভার যে আমি কী করে দেবো সেটাই বুঝতে পারছি না। চলো, আর ওই দেখো ওই একটা বাড়ি দেখাই তোমার, দেখো ছাদে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে বাড়িটা একদম দেখো লাইট জ্বলছে। ওখানেও না ছাদে গাছ ভর্তি, ওখানেও দেখো লাইট জ্বালিয়ে সব গাছে জল দিচ্ছে। এখন মোটামুটি সব বাড়িতে গাছে, মানে সব বাড়ির ছাদে দেখবে 2-3টে করে হলেও অন্তত ফুল রয়েছে, ফুল গাছ রয়েছে। চলো এবার নিচে যাওয়া যাক, পুরো সন্ধ্যে গেছে। চলো মা, না মা এখনো বসে পড়েছে। চলো, মেয়ে এখনও ওঠেনি, ঘুমাচ্ছে, পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। শনি রবি 2 দিন ছুটি আছে। বললাম ঠিক আছে একটু ঘুমা, তারপর ডাকবো। চলো, ট্রামটুকু যাওয়ার আছে, জানি না কি করবে। চলো মা, দেখো তোরা বন্ধ করেছে কিনা ট্যাঙ্কের, এটা বন্ধ করা আছে। চলো চলো। তো বন্ধুরা, এখানে আমি একটু রেডি হয়ে নিলাম। হঠাৎ করে সাডেনলি আমাকে যেতে হচ্ছে, কারণ হাজব্যান্ড যেহেতু এখন একদম বেরোতে পারছে না, ওই জন্য মাসের কিছু জিনিসপত্র সেগুলো আমাকে গিয়ে আনতে যেতে হচ্ছে। কি মানে এখন আমার ঘর বাইরে দুটোই সামলাতে হচ্ছে। আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে যাদের ধরো চুল, মানে মাথার চুল অনেক সময় হয় না যে একটু উঁচু উঁচু হয়ে খাড়া খাড়া হয়ে থাকে, ছোটো ছোটো যে চুলগুলো গজায় সেগুলো দেখবে বসতে চায় না, মানে পেতে থাকতে চায় না, কেমন একটা বিচ্ছিরি লাগে না, উঠে উঠে থাকে। তোমরা প্লেন এরকম অ্যালোভেরা জেল নেবে, সে যে কোনো কোম্পানির, আমি এখানে হিমালয় ইউজ করেছি, তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো। বেরোনোর আগে না ঠিক এরা অ্যালোভেরা জেলটা ভালো করে হাতে ঘষে মাথাটার মধ্যে একটুখানি বুলিয়ে নেবে। দেখো এইভাবে বুলিয়ে নেবে। যাদের কাছে হেয়ার সিরাম না থাকে তারাই করবে, আর যাদের কাছে হেয়ার সিরাম থাকে তারা ইউজ করতেই পারো, কিন্তু হেয়ার সিরামের থেকেও না এই অ্যালোভেরা জেলটা বেশি কাজে দেয়। তোমরা এই টিপসটা ফলো করতে পারো। জাস্ট অ্যালোভেরা জেল, কারণ ক্রিম আমি এখন ইউজ করতে পারবো না, আমার ঘেমে বেরিয়ে যাবে। আর এই যে লোটাসের প্রফেশনালের এই ক্রিমটা আমি ইউজ করি, এইটাই তোমার মেকআপ লুক দেবে, ঠিক আছে। এইটা আর লোটাসের আর একটা আছে 10-in-1 গ্লো, যে কোনো একটা ইউজ করি। একদম অল্প নেবে, দেখো আমি এইটুকু নিচ্ছি, এইটুকুতেই এনাফ, ঠিক আছে। এত গরম পড়েছে যে ঘামাচি উঠে যাচ্ছে মুখের মধ্যে। আর চুলটা খুলেও আমি আবার বেঁধে নিলাম, রিস্ক পেলাম না আর খুলে রাখার। আর আজ কালকেই শ্যাম্পু করেছি। আর এই যে কাজলটা হচ্ছে আমার, এটা হচ্ছে ফেসেস কানাডা। এটা আমার বোন দিয়েছিল, পুরো শেষই হয়ে গেছে, আমি যেটুকু আছে সেইটুকুই ইউজ করি। তোমরা তো ভালো করেই জানো যে আমি কিন্তু কোনো মেকআপ কিচ্ছু ইউজ করি না। আমি সবসময় বলি না, যদি স্কিন আর হেয়ার তোমার নর্মালি ভালো থাকে, তোমার কোনো মেকআপের দরকার থাকে না, কোনো রকম এই হাবজি গুবজি মুখের মধ্যে চাপানোর দরকার থাকে না। তো যাই হোক, চলো এবারে বেরোই, দুকা দুকা করে, অনেকটা দেরি হয়ে গেল। মানে ওটা পুরো নিচ দিয়ে যাচ্ছে, দেখো ট্রেনটা, এই তো ওই দেখো, কত নিচ দিয়ে যাচ্ছে ট্রেন। এই তো বন্ধুরা, বাজারে চলে এসেছি। আর হাজব্যান্ড এখান থেকেই মাসকাবাড়ি মাল নেয়। কী বলতো, আমাকে দেখিয়ে দিয়েছে একবার যে যদি আমি আসতে না পারি, মানে আমার হাজব্যান্ড যদি না আসতে পারে, তাহলে আমি যেন এসে এই দোকান থেকে জিনিসপত্রগুলো নিই। তো সংসারের যেটুকু জিনিসপত্র শেষ হয়ে গেছে সেটা নিয়ে নিলাম। আর এই যে দাদাটার দোকান থেকে আমি বরাবরের ধূপকাঠি নিই। যারা বেহালা বাজারে থাকো তারা নিশ্চয়ই চিনবে এই দোকানটা। এত ভ্যারাইটির ধূপকাঠি পাওয়া যায় যে এত অপশান থাকে যে কোনটা ছেড়ে কোনটা নেব, সত্যি আমি এক এক সময় পাজলড হয়ে যাই। তো আমি এখান থেকে একটা ভালো ধূপকাঠি নিয়ে নিলাম, আমার যেটা পছন্দের। আমি ধূপকাঠি চেঞ্জ করতে থাকি, প্রত্যেকটা মাসে না আমি ধূপকাঠি চেঞ্জ করি, এক ধূপকাঠি আমি নিই না। আর এখানে যে কোনো মিষ্টির দোকানে ঢুকছি শুধু মোটক আর হচ্ছে এরকম লাড্ডু, যেহেতু গণেশ পুজো পরের দিন, মানে সব মিষ্টির দোকানে হচ্ছে এখন এক ধরনের লাড্ডু আর এই মোটক টাইপের লাড্ডু।
কী বলে মিষ্টি। যাই হোক আমি এগুলো নিইনি, আমি শুধুমাত্র ওখান থেকে একটু অন্যরকম টাইপের মিষ্টি নিয়েছিলাম। আর এই যে পান্না টি হাউস, তোমরা অনেকেই জানো যে আমি কোথা থেকে চা পাতা কিনি, অনেকে জিজ্ঞাসা করেছিলে। তো এই যে পান্না টি হাউস দোকানটা দেখছো, বেহালার একদম ফেমাস দোকান ট্রামডিপোর, এখান থেকেই কিন্তু আমি মানে চা পাতা কিনি। যাই হোক এখান থেকে চা পাতা নিয়ে কিন্তু তারপর আমি আইসক্রিম পার্লারে গেছিলাম, সেই আইসক্রিম পার্লার থেকে আইসক্রিম নিয়ে সিধা। আর এখান থেকে আমি এই জেঠুটার দোকান থেকে কিছু আমুলের জিনিস নিলাম, তারপর কিছু টোস্ট ফোস্ট নেওয়ার ছিল সেইগুলো নিলাম। আর বেরিয়ে দেখলাম এত সুন্দর গণপতি বাপ্পা চলে এসেছে, মানে বাজারের ভেতরে বোধহয় পুজোটা হচ্ছে, তবে মুখ এখনও ওপেন করেনি, বোধহয় সবে সবে এনেছে। যাই হোক বাবার দর্শন হয়ে গেল, আজকে বেরিয়েছিলাম বলেই হয়তো গণপতি বাপ্পার দর্শন হয়ে গেল, তোমাদেরও একটু করিয়ে দিলাম। আর এই যে আইসক্রিম নিয়ে এইবারে সিধা চলে যাব কিন্তু বাড়িতে। এই দেখ আইসক্রিম অরিও পাইনি, বুঝেছিস? তোরা কি এটা চকলেট ফ্লেভার। আর কি আনলে? ভালো জিনিস কি আনলে? কি হয়েছিল এত কিছু ওপরে ভালো লাগছে। এখন খাস না, পরে খা। তো বন্ধুরা এই জাস্ট না আমি ঘরে ঢুকলাম, ঢুকে আইসক্রিমটা খাবো, পুরো আইসক্রিম গলে পাক, মানে হ্যাঁ 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 হ্যাঁ। আর এদিকে ঠান্ডা লেগেছে, এদিকে আইসক্রিম খেলো, আইসক্রিম তো পুরো গলে পাক। কারণ যেমন অটোর লাইন তেমনি রিক্সার লাইন, কালকে যেহেতু গণেশ পুজো প্রচুর ভিড়, মানে কি লাইন। আমরা যে আসতে পেরেছি তাই ভাগ্য ভালো। রিক্সায় তো তাও মোটামুটি প্রায় 10-12টা রিক্সা যাওয়ার পর আমরা রিক্সা পেলাম, আর অটো তো মোটামুটি 10টা বেজে যেত যদি অটোয় লাইনটা। তো যাই হোক আর বাইরে বেরোলে না মনে হচ্ছে পুজো আমেজ লাগছে, মানে একটা পুজোর একটা গন্ধ হয় না আর কি, আমরা চারদিক দিয়ে আমেজ হয়, মানে খুব সুন্দর একটা স্মেল বেরো যায় না কিসের, ঠিক সেম লাগছে। বাট আমাদের মতন পাবলিকদের পুজো মানে ওই একই ব্যাপার, 365 দিন যা আদার্স ডে যা পুজো একই, কারণ আমরা ঘরে বসেই পুজো কাটাই, আমরা একদমই বাইরে বেরোই না। আর যারা মানে প্রত্যেকটা দিন ঘুরতে বেরোয় তাদের কাছে পুজো ব্যাপারটাই আলাদা। ছোটোবেলায় আলাদা ছিল জানো তো, মানে ছোটোবেলায় আলাদা মজা ছিল, সেই মজা আর এখন নেই গো, পাই না সেই মজাটা, সেই ফিলিংসটাই এখন আর আসে না। তো যাই হোক আমি এখানে ধূপকাঠি নিলাম, অনেক মানে ট্রাই করে এই ধূপকাঠিটা আজকে নিয়েছি, জানি না কেমন হবে, না জ্বালালে বুঝতে পারবো না। দেখো এই ধূপকাঠিটা, আর এইবারে নতুন একটা আনার দ্বারা নিয়ে এসেছি, আগেরটা যেটা ছিল সেটা না নিয়ে এসে এইটা নিয়ে এসেছি। এটা জলজিরা, কি এটা হচ্ছে জলজিরা, জানি না কেমন হবে। আর তো মেথি নিয়েছি, মেথি মৌরি এখন প্রচণ্ড পরিমাণে খেতে হয় মেথি। আর এনেছি এই যে পুরো পুজো অবধি যাতে হয়ে যায় চা পাতা, কারণ আমি যেহেতু কি বলবো চিনি ছাড়া দুধ ছাড়া চা খাই, গুঁড়ো চা বিশ্বাস করে আমি একদম খেতে পারি না, কারণ গুঁড়ো চায় না ওই চিনি ছাড়া দুধ চা খেতে একদম বাজে লাগে। ওই জন্য পাতা চাটা আমাকে তাড়াতাড়ি করে আনতে যেতেই হলো, মানে কালকে পাতা চা পুরো শেষ হয়ে গেছিলো, এই 2 দিন টানা আমি গুঁড়ো চা খেয়েছি, আর কি বিচ্ছিরি খেতে লাগছে কি মানে। তো যাই হোক পাতা চা একদম বেশি করে নিয়েছি, কারণ হাজব্যান্ড এক ফোঁটা যেতে পারছে না, আর আমিও আর বেরোবো না এই গরমের মধ্যে, আর গিস আর আমি বেরোবো না। তো চলো ব্লগটা আজকে এইটুকুই রাখছি, ব্লগের কোনো ভিডিওর কোনো অংশ ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর একদম কমেন্ট করতে ভুলো না। আজকে এইটুকুই, দেখা।